হাজার বছরের ইতিহাস, ঐতিহ্যের গাম্ভীর্য আর আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল মিশরের আল আজহার। পবিত্র রমজানের আগমনে এই প্রাচীন বিদ্যাপীঠ এখন মুখর জ্ঞানচর্চা আর ইবাদতের রাজকীয় মহোৎসবে। প্রতিদিন ইফতারের আগে এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয় আজহার প্রাঙ্গণে। ১০০টিরও বেশি দেশের প্রায় ১০,০০০ বিদেশি শিক্ষার্থীর জন্য সাজানো হয় বিশাল দস্তরখান। শাইখুল আজহারের ত্রাণ তহবিল থেকে প্রতিদিন ৭,০০০ শিক্ষার্থীর ইফতার এবং ৩,০০০ শিক্ষার্থীর সাহরির সুব্যবস্থা করা হয়। ভিনদেশি হাজারো শিক্ষার্থী যখন একই সারিতে বসেন, তখন তা হয়ে ওঠে বিশ্ব ভ্রাতৃত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি। আমরা হাজার মাইল দূরে আছি, ফ্যামিলি ছাড়া, পরিবার ছাড়া, কিন্তু যখন আজহার মসজিদে আমরা ইফতার করার জন্য আসি, তখন আমরা বুঝতেই পারি না যে আমরা ফ্যামিলি ছাড়া ইফতার করতেছি। কারণ এখানে ৫,০০০-এরও বেশি স্টুডেন্ট থাকে, ৫,০০০-এরও বেশি মানুষ থাকে। কেউ এখানে মনে করে না যে কেউ ফ্যামিলি ছাড়া আছে, সবাই ফ্যামিলির মতো এখানে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। বিদেশি শিক্ষার্থীরা নিজের পরিবার পরিজনের বাহিরে ইফতার করার যে একটি বেদনা আছে, এখানে যখন আসরের পর থেকে শিক্ষার্থীরা এসে সমাগম হতে থাকে এবং সবাই এসে নামাজ পড়েন আজহার প্রাঙ্গণে এখানে এবং কোরআন তেলাওয়াত করতে থাকেন, তখন আর সেই পরিবার পরিজন এবং নিজের দেশ থেকে দূরে থাকার যে একটি বিষয় আছে সেটি আর মনে থাকে না। এ ঐতিহাসিক আয়োজনে রুহানি খোরাকের আয়োজনেও নেই কোনো কমতি। আল আজহার মসজিদে প্রতি রাতে অনুষ্ঠিত হচ্ছে ২০ রাকাত তারাবি, যা সম্পন্ন করা হবে ১০টি ভিন্ন কেরাতে। পুরো মিশর জুড়ে ১,৫৩৪টি কোরআন তেলাওয়াতের আসর যেন দেশটিকে এক নুরানি চাদরে ঢেকে দিয়েছে। ইলমের তৃষ্ণা মেটাতে রমজান জুড়ে থাকছে ১৩৭টি বিশেষ সেমিনার। জোহরের পর পুরুষদের জন্য রিয়াদুস সাইমিন আর নারীদের জন্য রমাদানিয়াত নিসাইয়া শিরোনামে প্রতিদিন চলছে বিশেষ দর্স। ফিকহি জটিলতা নিরসনে আছে ২৯টি বিশেষ সেমিনার। এবারের রমজান আল আজহারের জন্য আরও বিশেষ, কারণ তারা উদযাপন করছে তাদের ১,০৮৫ বছর পূর্তি। ঐতিহাসিক বদর দিবস ও ফাতে মক্কা উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। পরিবার থেকে হাজার মাইল দূরে থাকা শিক্ষার্থীদের জন্য আল আজহার যেন এক টুকরো নিরাপদ আশ্রয়, এক আধ্যাত্মিক স্বর্গ। আল আজহারের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রমজান ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর নিজেকে চেনার মাস। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।